আমি এগুলো সব প্রতিদিনকার মতো নতুন সকাল, আর সেরকমই আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আর আজকের ব্লগটা আমার ডেলি বেসিসে, আর প্রত্যেকটা দিনের মতো মেয়েরও আজকে স্কুল আছে, এর জন্য একদম সাত সকালে উঠে গেছি। আর ওকে তো প্রত্যেকটা দিনই ঘুমের মধ্যে রেডি করাই, কারণ ভীষণ বিরক্ত করে। আর কদিন ধরে না ওর শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, কারণ আগে না দুধ খাওয়াতাম তাতে বমি করে দিত, এখন ছাতু খাওয়াচ্ছি তাতেও বমি করে দিচ্ছে। এখন যে আমি সকালবেলাকে কী খাই স্কুলে পাঠাবো আমি সেটাও বুঝতে পারি না। আগে যদিও আমি ছাতু টাতু প্রতিদিন খাওয়াই না, এখন প্রায় খালি পেটেই স্কুল চলে যায়। এরপর ওকে স্কুল থেকে দিয়ে এসেছি, যদিও ওর স্কুলটা খুব একটা অনেকটা টাইমে হয় না, এর জন্য একটু দিয়ে টিয়েছে, ঘরটা গুছিয়ে রেখে কিছু কাজ টাজ করে নিলাম। আর আজকে না ওকে একটু চিড়া সিদ্ধ দেবো ভাবছি। আর পেটটা না একদমই ভালো নেই, কদিন আসলে ভীষণ উল্টোপাল্টা খায়, একবার চকলেট একবার চিপস, বাইরের প্যাকেট জাতীয় খাবার প্রচুর খেয়ে নেয়। যদিও আমি আনি না এগুলো, কিন্তু তাও খাওয়া হয়ে যায়, সবাই একটা একটা করে আনে, এদিক দিয়ে হয়ে যায়। যদি কথাও বলতে শিখেছে, বুঝতেও শিখেছে, তো এর জন্য ভালোই খাওয়া হয়ে যায়। আর এদিকে আমি ঘরটাগুলো গুছিয়ে নিলাম, যে সমস্ত বালিশে ওষার টুষার সব চেঞ্জ করে নিলাম। আর যেহেতু এই ঘরটায় আমাদের এখন থাকা হয় না, ওকে রাত্রি করে একটু পরিয়েছি, আর ওভাবেই ছিল জামাগুলো, তারপর রুটিন টুটিন গুছিয়ে আর করা হয়নি, তার জন্য এখন এটা প্রায় ওভাবেই রয়ে গেছে। তো এখন সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছে, আর এরপর চলে গেলাম একটু রান্নাঘরে, কারণ আজকে ওর বাবাকে একটু ফুলকপি পেঁয়াজ দিয়ে ভেজে দেবো। এই রান্নাটা কিন্তু ওর বাবা ভীষণ ভালো খায়, যদিও আমার অতটা ভালো লাগে না, কিন্তু তার নাকি ভীষণ প্রিয়। তিনি শ্বশুরবাড়ি গেলেও বলে যে এই রান্নাটা করে দিতে। তো এর জন্য আগে ফুলকপিগুলো প্রথমে একটু কেটে নিলাম, এখন না একটু ভাপিয়ে নেবো। আগে না যেমন শীতকালে ফুলকপিগুলো যেমন লাগে না, কিন্তু গরমকালে ফুলকপির মধ্যে পোকা টোকা থাকতে পারে, আর কেমন একটা ভ্যাপসা গন্ধ আছে, যেটা আমার আসে। তো ওই জন্য একটু কেটে না একটু ভালো করে একটু প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, কারণ ব্যাপারটা অনেকটা মাখা মাখা হবে। আর অনেকটাখানি পেঁয়াজ লাগবে, এই পেঁয়াজে প্রায় মাংস রান্না হয়ে যায়, কিন্তু ওনার সমস্ত কিছু পেঁয়াজটা বেশি লাগে। সো এই জন্য এদিকে দেখো ফুলকপিগুলোকে একেবারে ভাপিয়ে টাপিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে টেজে নিয়ে তার মধ্যে একটু ফুলকপিগুলো দিয়ে একদম শুধু নাড়াচাড়া করতে লাগছো, তো করতেই লাগছো, কোনো থামাথামির নাম নেই। আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন মিষ্টি দেবে, আমি একটু মিষ্টিটা বেশি দিই, কারণ ওর বাবা একটু মিষ্টিটা ভালো খায়। আর এদিকে দেখো না মাখা মাখা হবে, তারপর সেটা নামাবে। এই রান্নাটা কিন্তু খুব একটা খারাপ না, রুটির সঙ্গে দিলে ভালোই লাগে, আমি কিন্তু ওকে রুটির সঙ্গেই দিই। আর এরপরে একটু সমস্ত ছোটো ছোটো কাজগুলো করে নিচ্ছি হাতের কাছে। আর এদিকে তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে একটু চিড়া সিদ্ধ খাইয়ে দিলাম, ওর করে তো খাইয়ে দিয়েছি, কিন্তু এখন সে বলছে যে এইগুলো কে খায়, এইগুলো কোথা থেকে শিখেছো তুমি? তো আর একটু পাতলা করে তেলাপিয়া মাছের ঝোল দিয়ে দিলাম, কারণ ওর কী খাওয়াবো আমি কিছু বুঝি না, যে আর এই পেট যে ওর কবে ঠিক হবে তারও ঠিক নেই, বমি পটি সব হয়েই যায়। আর ঠান্ডাটা তো তার সাথে উপরি পাও না, ওটা তো একদম ফ্রি আছে। বাবা ভালো লাগে আঁকতে। সো এখন একটা ভিডিও শ্যুট ছিল, সো জাস্ট এখন ভিডিওটা শ্যুট করে ড্রেসটা চেঞ্জ করে আসলাম। আর এখন মেয়েকে ঘুম পাড়াবো, কারণ ও বিকেল আবার চেস আছে। তো এখন এই মেকআপ টেকআপ মোটামুটি একটু পরে রিমুভ করবো, কারণ এখন আগে আগে ঘুম পাড়ে, নইলে ভীষণ জ্বালাবে, তারপর আজকাল একদম ঘুমাতে দেবে না। তো দেখো আমার সঙ্গে সঙ্গে নিজেও বেরিয়ে গিয়ে করছে, মেকআপ করেছে, তিনি এখন মেকআপ রিমুভ করছে। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, বিকেলে দেখা হবে আবার নেক্সট উইক। আর এরপর একটু ছাদে গেলাম, আর আমার না বিকেলে আকাশটা দেখতে যে এত ভালো লাগে, কি জানি আমি বুঝি না যে কেন, নাকি আমারই ভালো লাগে না সবারই ভালো লাগে। আর এই ফুলগুলো আবার ফুটেছে, ঘাস ফুলগুলো সত্যি কি সুন্দর, মায়া জড়ানো ফুলগুলো, আর কালারটাও না সত্যি এদের মন জুড়িয়ে যায়। আর এদিকে দেখো না তিনি এখন রথ নিয়ে টানাটানি শুরু করেছে, যদিও রথ দেরি আছে, কিন্তু ওনার টানাটানি শেষ নেই, তিনি এখন সামনে পেয়েছে, ওটাই একবার পরে আবার টানে, আবার পরে ও যে কী মজা পায়। আসলে বাচ্চাবেলায় তো হবেই। আর আজকে ওর বাবার জন্য একটু ওটস বানিয়ে দিচ্ছি, ওটস না সরি ডালিয়া, আমি এই ডালিয়া আর ওটসটা না ভীষণ গুলিয়ে যাই। এই ডালিয়াটা প্রায় অনেক দিনের, ওকে ওর বাবাকে জন্য বানিয়ে দিলাম, আর সঙ্গে একটু মেয়ের জন্যও রেখেছি, কিন্তু তিনি খায়নি বলে সেটা আমার পেটেই চলে গেল। কিন্তু এই ডালিয়া ভীষণ উপকারী, কিন্তু এই আমার মেয়েকে আমি কিছুতেই খাওয়াতে পারি না। এখন তাও একটু জোর করে বকা ঠকা ধরে দিয়ে একটু খাওয়াই, কারণ চেহারাটার যা অবস্থা। আর এদিকে না ভীষণ ম্যাগির পোকা, ম্যাগি খেতে চায়, আর ম্যাগি তো আমি মনে হয় না যে ম্যাগি খুব একটা স্বাস্থ্যসম্মত, আমি জানি না, আমি অন্যদের কথা, না আমার মেয়েটা ঠিক শ্যুট করে না ম্যাগি খাওয়া, কিন্তু উনি ওই ম্যাগিই খায়। যাই হোক কী করা যাবে আর। আর এদিকে আমার গালে তো নক্ষত্র, গ্রহ নক্ষত্রে বাসা বেঁধেছে, তারা সৌরজগতে গরমে আর থাকতে পারছে না, আমার গালে এসে ভর করেছে, তো এর জন্য বাড়ির দিয়ে নিয়ে এসেছিলাম চন্দন বাটা।
সো চন্দন বাটা দিয়ে তো গালের মধ্যে দিলাম, ব্রণটাও কমবে নাকি জানি না, কিন্তু নিম পাতা আমার শ্যুট করে না। নিম পাতাটা অ্যাকচুয়ালি শ্যুট করার বিষয়, আমার নিম পাতায় চুলকানি হয়। এটা কি কেউ বিশ্বাস করার যোগ্য? কিন্তু আমার হয়, ভীষণ পরিমাণে চুলকাতে থাকে। বাবা বলে, নিম পাতা খা, নিম পাতা খেলে কমে যাবে।" আরে বাবা, এত তিতো কি খাওয়া যায় নাকি? এত তিতো মানে আমি পারিই না এত তিতো খেতে। তো আর কি করা যাবে, এটাতেই কাজ চালে। আচ্ছা, তোমরা কি জানো আর কিছু? আমি তো শুনছি যে শিমুল কাটা নাকি ভীষণ ভালো হয়। আর এদিকে ওর বাবার সঙ্গে ও চেস খেলতে গেছে। আমি ওর জন্য একটু ফ্রাইড রাইস রান্না করছি। শুধু গাজর, বিনস কিচ্ছু ছিল না, শুধু ডিম আর চিংড়ি মাছ দিয়ে করে দিলাম। তো সঙ্গে ওনার বাবাও বলছে যে আমিও একটু খাবো। তো এই যে ওর বাবা একটু লঙ্কা দেওয়া রয়েছে। আর এরপর খাওয়া দাওয়া সেরে বাপ বেটিতে মিলে বসেছি দাবা খেলতে। ভাগ্যিস আমি খেলতে জানি না, নইলে যে আমার কি হতো এখন রোজ জ্বালা একটা নতুন পড়ে। তবে ওর বাবার ধৈর্য আছে, ওর মেয়েকে কিছু বলে না, চুপচাপ মেয়েকে নিয়ে খেলে। আমি হলে তো যে কি হতো কে জানে। যাই হোক, ওর বাবা মেয়ে দাবা খেলুক। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো আবার দেখা হচ্ছে।